আপনারা যারা ছোট ছোট ক্যাটাগরির কাজ শেখে ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার.com এমন সব মার্কেট প্লেসে কাজ করে আর্নিং করতে চাচ্ছেন, তাদের জন্য মূলত এই ভিডিওটি। আমরা আজকে ছোট্ট একটি ক্যাটাগরি নিয়ে কথা বলবো, যে ক্যাটাগরিতে হিউজ পরিমাণ ফাইবার এবং আপওয়ার্কে কাজে অ্যাভেলেবল রয়েছে এবং কি খুব সহজেই আপনারা এই কাজটি শিখে কোনো রকম ট্রেনিং ইনস্টিটিউট ছাড়াই ফাইবারে আপনারা কাজ স্টার্ট করতে পারবেন। ভিডিওটি আপনাদেরকে আশা করছি ভালো লাগবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই পুরো বিষয়টি আপনারা বুঝতে পারবেন। আজকে আমরা যে ক্যাটাগরিটি নিয়ে কথা বলবো তা হচ্ছে ইমেল লিস্ট। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ক্রিপ্টো ইউজার্স ইমেল লিস্ট ইন কানাডা। এটা একটা ক্লায়েন্টের একটা কাজ ছিল, অর্থাৎ এই যে বিভিন্ন ক্লায়েন্ট যারা ইমেল মার্কেটিং করে থাকেন, অ্যাফিলিয়েট করে থাকেন, তারা এ সমস্ত এবং কি নিজেদের ক্ষেত্রে বিজনেসের ক্ষেত্রে এই সমস্ত লিডগুলোকে প্রয়োজন পড়ে, অর্থাৎ নির্দিষ্ট নিশকে টার্গেট করে একটা ইমেল লিস্ট কালেক্ট করা, সেটা 5,000, 10,000, 50,000 আনলিমিটেড পর্যন্ত। এটা আমরা কিভাবে করব, এই সার্ভিসটা আমরা ফাইবারে কিভাবে করে প্রোভাইড করতে পারি, এই বিষয়টি আমি আজকে আপনাদেরকে A to Z ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তো এর জন্য আপনাদেরকে কি করতে হবে, একটা ব্রাউজারে আপনারা চলে আসবেন। আমি এখানে ক্রোম ব্রাউজারে আছি, আমি সাজেস্ট করি সবসময় ক্রোমকেই। তো আপনারা ক্রোম ব্রাউজারে চলে আসবেন। আসার পর আপনাদেরকে এই লিস্টটা করার জন্য ফার্স্ট টাইম যেটা করতে হবে, একটা এক্সটেনশন অ্যাড করতে হবে। এক্সটেনশন বলতে কীরকম, এখানে আপনারা আমার এখানে যে দেখতে পাচ্ছেন ফাইবার, তারপর এখানে গ্রামারলি, তারপর এখানে কপি টেক্সট, এখানে এই জায়গাটাতে একটা এক্সটেনশন আপনাদেরকে অ্যাড করতে হবে। কি এক্সটেনশন অ্যাড করতে হবে, এর জন্য আপনাদেরকে এখানে একটা নতুন ট্যাব নিয়ে এখানে জাস্ট আপনাদেরকে রাইট করতে হবে ইমেল এক্সট্রাক্টর। যেহেতু আমরা ইমেল এক্সট্রাক্ট করব, তাই আমরা ইমেল এক্সট্রাক্টর এই কথাটাকে লিখতে হবে। লেখার পর আমরা যদি এখানে ইন্টার করে দেই, দেন আমরা একটা দেখতে পাচ্ছি ফার্স্ট এখানে ইমেল এক্সট্রাক্টর দেখা যাচ্ছে। এটাকে আমরা একটা নিউ ট্যাব করে ওপেন করব। ওপেন করার পর এই যে ইমেল এক্সট্রাক্টর দেখতে পাচ্ছেন, এটাকে এই এক্সটেনশনটাকে অ্যাড করে নিতে হবে। আমরা এখানে অ্যাড টু ক্রোম করে দেব, দেন অ্যাড এক্সটেনশন। ওকে, হয়ে গেছে। এইভাবে করে আপনাদেরকে এক্সটেনশনটাকে অ্যাড করতে হবে। অ্যাড করার পর এখানে আপনাদেরকে এই যে এই অপশনটা যে দেখতে পাচ্ছেন, এখানে পিন করতে হবে। পিন করব কিভাবে, এখানে এসে এই যে পিন আপ, এটা আনপিন অবস্থায় আছে, এটাকে পিন করে দিতে হবে। পিন করে দেওয়ার পর এটা এখানে শো অফ করবে এইভাবে করে। তো এই এক্সটেনশনটার মাধ্যমে আমরা এই যে টার্গেটেড যে ইমেল লিস্টগুলোকে, এগুলোকে আমরা খুব ইজিলি, খুব সহজভাবে আমরা কালেক্ট করতে পারবো, স্ক্র্যাপ করতে পারবো। তো এর জন্য আমাদেরকে আরেকটা কাজ করতে হবে, আমরা আরেকটা নিউ ট্যাব নেব। নেওয়ার পর এখানে আমাদেরকে একটা ফর্মুলা ইউজ করতে হবে, একটা সূত্রের মধ্য থেকে আমাদেরকে এটাকে কালেক্ট করতে হবে। এখন সূত্রটা হচ্ছে কীরকম, ধরলাম এই যে আমি লিস্টটা কালেক্ট করতেছি একটা কানাডিয়ান ক্লায়েন্টের থেকে, সে কী চাচ্ছে, ক্রিপ্টো কারেন্সির যারা ইউজার তাদের ইমেল লিস্ট উনি চাচ্ছেন। তো সেমভাবে আমি এই ক্রিপ্টো দিয়েই দেখাচ্ছি, কিংবা ক্রিপ্টো থেকে আপনি যদি মনে করেন যে আমি দেখা গেছে যে আমি ইউএসএ স্টুডেন্টদেরকে আমি চাচ্ছি, সেম আমরা এখান থেকে কি করব, ফার্স্ট টাইম ফর্মুলার একটা কোটেশন নিয়ে নিব। কোটেশন নেওয়ার পর যেই ক্লায়েন্টের যে নিচটা থাকবে, যে কিওয়ার্ডটা থাকবে, ফার্স্ট টাইম আমরা সেই কিওয়ার্ডটাকে এখানে রাখবো। ধরলাম এখান থেকে ক্রিপ্টো অথবা স্টুডেন্ট, আমরা স্টুডেন্টকে নিয়েছি। স্টুডেন্ট লেখার পরে, অর্থাৎ এখানে কিওয়ার্ডটাকে লেখার পরে আমরা এখান থেকে আবার কোটেশনটাকে ক্লোজ করব। ক্লোজ করার পর আবার একটা নেক্সট কোটেশন দিয়ে দিব। তারপর এই জায়গাটাতে কি করব, আমরা যে লোকেশনটাকে আমরা টার্গেট করব। ক্লায়েন্ট তো অবশ্যই আপনাকে বলবে যে আমার ইউএসের স্টুডেন্টদেরকে প্রয়োজন, কিংবা ইউএসের মধ্যে ক্যালিফোর্নিয়ার স্টুডেন্টদেরকে প্রয়োজন। তো এখানে আমরা লোকেশনটাকে আমরা এখানে রাইট করব। লোকেশনটা রাইট করার জন্য যদি আপনাদেরকে ইউএসের কথা বলে, তাহলে আমরা আরেকটা নিউ ট্যাব নেব। নিউ ট্যাব নেওয়ার পর এখানে আমরা লিখে দিব, যদি আমাদেরকে ইউএসের প্রয়োজন হয়, তাহলে আমরা ইউএসএ স্টেট লিস্ট এটা লিখে যদি আমরা এন্টার করি, তাহলে আমাদের কাছে ইউএসের একটা টোটাল স্টেটের একটা লিস্ট চলে আসবে। আমরা এখান থেকে উইকিপিডিয়ার যেটা দেখতে পাচ্ছি, এখান থেকে এটাই নিয়ে নেব। নেওয়ার পর এই যে ইউএসের যে সমস্ত স্টেটগুলো রয়েছে, সবগুলো একটা লিস্ট আমাদেরকে এখানে দিয়ে দিছে। তো আমরা এখান থেকে একটা একটা করে কপি করব। ধরলাম আমি এটাকে কপি করলাম। কপি করার পর আবার আমি আমার এই যে সূত্রের যে ট্যাবটা ছিল সেখানে আসবো, আসার পর এখানে পেস্ট করে দিব। দেওয়ার পর আবার কোটেশনটাকে ক্লোজ করব। ক্লোজ করার পর আবার একটা কোটেশন দিব। দেওয়ার পর এখন হচ্ছে ক্লায়েন্ট আমার কাছ থেকে কি চাচ্ছে। ক্লায়েন্ট আমার কাছ থেকে এখান থেকে জিমেইল আমি এখান থেকে কালেক্ট করছি। এনার জিমেইল রিকোয়ারমেন্টটা ছিল, এখান থেকে জিমেইল, ইয়াহু মেল, হটমেল, বিভিন্ন ধরনের ইমেলের যে সমস্ত ডোমেইনগুলো রয়েছে, এই ডিমেলের একটা রিকোয়ারমেন্ট থাকবে। এই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা ওইখানে
বসিয়ে দিব। তো ধরলাম আমাদের এখান থেকে জিমেলেরই একটা রিকোয়ারমেন্ট ক্লায়েন্টের ছিল, আমরা এখানে @gmail.com লিখে দিব। দেওয়ার পর আমরা এখান থেকে কোটেশনটাকে ক্লোজ করে দিব। কোটেশনটাকে ক্লোজ করার পরে আমরা ইন্টার করব। ইন্টার করার পর আপনারা দেখতে পাচ্ছেন এই যে এক্সটেনশনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই এক্সটেনশনটার মধ্যে অলরেডি 85টা ইমেল তারা স্ক্র্যাপ করে ফেলছে। অর্থাৎ কথা থেকে আলবামার যে সমস্ত স্টুডেন্টরা ছিল তাদের ইমেল এখানে এই এক্সটেনশনটা অটো স্ক্র্যাপ করে নিয়ে রাখছে। দেখেন এখান থেকে আপনারা যদি ফার্স্ট একটা কন্টেন্ট পড়ে থাকেন তাহলে দেখেন যে কন্ট্যাক্ট ইনফরমেশন ইউনিভার্সিটি অফ সাউথ আলবামা আমেরিকান। এইভাবে করে আমরা টার্গেটেড লিডটাকে আমরা ইমেলের যে লিস্ট আমরা একটা তৈরি করতে পারবো। দেন আমরা কি করব, এখান থেকে আমরা কপি করে নিব। কপি ওয়ালে ক্লিক করব। ক্লিক করার পর দেন আমরা একটা নতুন করে একটা এক্সেল ফাইল নিব। এক্সেল ফাইলের মাধ্যমে এটাকে আমরা সাজিয়ে ফেলবো। এখানে আমরা জাস্ট এইভাবে করে নিয়ে রাখবো। দেন আবার আমরা নিচের দিকে চলে আসব। এখানে আসার পর আবার আমরা এখানে চলে আসব। আবার নেক্সট স্টেটটাকে নিব। আবার এখান থেকে আমরা কপি করব, যেহেতু ইউএসএ টোটাল এটা রিকোয়ারমেন্টটাকে ছিল। আবার আমরা দেখতে পাচ্ছি যে 86 আমরা ইমেল স্ক্র্যাপ করে ফেলছি। আবার এখানে যাব। এইভাবে করে দেখেন আমি জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে 1 মিনিটও না, এর মধ্যে থেকেই আমি কিন্তু অলরেডি প্রায় 167টার মতো ইমেল কালেক্ট করে ফেলছি। এইভাবে করে আপনারা আনলিমিটেড ইমেল কালেক্ট করতে পারবেন এবং এর কাজ ফাইবারে প্রচুর পরিমাণে রয়েছে। এখন এছাড়াও আরেকটা জিনিস আপনাদেরকে এখানে ফলো করতে হবে, যে যখন আপনারা এখান থেকে স্কেপ করতে যাবেন, আপনাদের যে সার্চ ইঞ্জিনটা রয়েছে গুগলের, এই যে সার্চের যে অপশনটা রয়েছে, গুগলের যে পেজটা রয়েছে, এই পেজটাকে আপনাদেরকে একটু সেটিংসে গিয়ে সেট আপ করে নিতে হবে। এর জন্য আপনাদের কি করতে হবে, এখান থেকে আমরা সেটিংসে যাব, অল সেটিংসে চলে যাব। অল সেটিংসে যাওয়ার পর আমরা আপনাদের এখান থেকে প্রথম অবস্থায় ব্রাউজারটা এই অবস্থায় থাকবে যে মাত্র 10টা রেজাল্ট শো করবে। এখান থেকে 10 থেকে এটাকে আমরা 100 করে দেব। 100 করে দেওয়ার পর আমরা স্ক্রলিং করে একটু নিচের দিকে আসব। আমরা এখানে কারেন্ট রিজন দিয়ে রাখবো। আমরা চাইলে শুধু আমেরিকা অথবা অস্ট্রেলিয়া যেটা টার্গেট থাকবে সেটাকে আমরা টিক মার্ক দিয়ে রাখতে পারবো। তবে কারেন্ট রিজন দিয়ে রাখলে সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না, আমাদের স্কেপ করতে অনেকটা ইজি হবে। দেন আমরা এটাকে সেভ করে দিব। সেভ করে ওকে, তখনই আপনাদের সামনে একটা ক্যাপচা আসবে। এই ক্যাপচাটাকে আমরা ফিল আপ করে দেবো, আই এম নট এ রোবট। দেন এইভাবে করে আপনাদেরকে এটাকে একটু সাজিয়ে নিতে হবে। দেন ইজিভাবে আপনি এইভাবে করে ইমেলগুলোকে কালেক্ট করতে পারবেন। আমি যদি লাস্ট আরেকটা দেখাই, যেমন অ্যারিজোনা থেকে, এখান থেকে আমি আবার লোকেশনটাকে করে দিলাম, এন্টার করলাম। দেখেন এখান থেকে আবার আমাকে দেখাচ্ছে 81টাও তারা ইমেল কালেক্ট করে ফেলছে। আমি আবার এখানে চলে আসব। আসার পর দেন আমি এই জায়গাটাতে পেস্ট করে দিব। এটা হচ্ছে আপনি একেবারে ইজিভাবে এক কথায় একটা ছোট বাচ্চাও এটা কালেক্ট করতে পারবে, যদি সে কম্পিউটার সম্পর্কে একটু টুকটাক বুঝে থাকেন, ইন্টারনেট সম্পর্কে একটু টুকটাক বুঝে থাকেন। তো আশা করছি আপনারা এটা বুঝতে পেরেছেন। আর আমরা এখন একটু দেখে আসি যে ফাইবার মার্কেট প্লেস থেকে আসলে অ্যাকচুয়ালি এই কাজটার ডিমান্ড কেমন, কিংবা ফাইবারে কেমন কাজটা পাওয়া যায়। আমরা এর জন্য ফাইবারে চলে যাব। আমি এখান থেকে ফাইবার লিখে সার্চ করছি। আমরা ফাইবার মার্কেট প্লেসে এন্টার করলাম। এখন এইখানে আমরা ফাইবারে আসার পর আমরা এই যে সার্চ বারে আমরা এখানে লিখে দিব কি আমরা কি করলাম, ওখানে ইমেলের কাজ করলাম, ইমেলের একটা লিস্ট করলাম, রাইট। আমি এখানে লিখে দিব ইমেল লিস্ট। ইমেল লিস্ট লেখার পর আমি এন্টার করে দেখি এখানে আসলে অ্যাকচুয়ালি ইমেল লিস্টের কোনো কাজ পাওয়া যায় কিনা। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে 3808টার মতো সার্ভিস অ্যাভেলেবল, এবং এখানে অনেকগুলো কাজ করছে। এই যে 103, 174, যাদের ফাইবার অ্যাকাউন্ট রয়েছে তারা এই সমস্তগুলো ভালোভাবেই বুঝেন। ইনি কি বলছে, আমরা এরকম কয়েকটা ক্লিককে ওপেন করি যারা ইমেল লিস্ট নিয়ে কাজ করতেছে। আমি যদি এখানে ক্লিক করে এই যে এনারা ইমেল লিস্ট নিয়ে কাজ করতেছে এবং অনেকগুলো কাজ করে ফেলছে অলরেডি। সো এখান থেকে এইভাবে করে দেখেন এক একটা সার্ভিসে ইমেল লিস্টের জন্য সে কয়টা 3টা অর্ডার তার রানিং কিউতে চলতেছে। তারপর আমরা নেক্সট গিকটাতে যদি চলে যাই, ইনারও একটা অর্ডার চলতেছে। সো আপনারা বুঝতে পারতেছেন ইমেল লিস্টের মার্কেট প্লেসে যথেষ্ট পরিমাণ চাহিদা রয়েছে, এবং আপনারাও যদি চান তাহলে এই কাজটা আপনারা সহজেই করতে পারবেন। আশা করছি আপনারা বুঝতে পারছেন কিভাবে করে ইমেল লিস্ট আমরা কালেক্ট করতে পারি, আর কিভাবে করে এই ইমেল লিস্টটা আমরা স্কেপ করব, কী কী সেটিংগুলো আমরা করব। ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যেন পরবর্তী নোটিফিকেশনগুলো আপনাদের কাছে সহজেই চলে যায়।
আর এই ইমেল লিস্টের আমি খুব বেশি লং ভিডিও করছি না, আমি ভিডিওগুলো ছোট ছোট আকারে দেওয়ার চেষ্টা করবো, একটা সিরিজ আকারে 3-4টা পার্ট হবে আশা করছি, এর বেশি হবে না। এর মাধ্যমে আপনারা এটা সম্পূর্ণটাই কভার করতে পারবেন। আর নেক্সটে আমি আপনাদেরকে শেয়ার করব কিভাবে করে আপনারা একটা ফাইল অনলাইনের মাধ্যমে গুগল ড্রাইভে সাজাবেন, এবং কি আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আমি ভ্যালিডিটি ক্রিয়েট করছি, অর্থাৎ ভেরিফিকেশন কমপ্লিট করে ফেলছি। এখানে এইগুলোকে আবার ভ্যালিড চেক করতে হবে। যেমন এই যে এই গিকটা আমরা যে দেখছিলাম ফাইবারের মধ্যে, যে উনি কী করে আই উইল ডু বাল্ক মেল ভ্যালিডেশন, অর্থাৎ কীভাবে করে মেলগুলোকে ভ্যালিড চেক করতে হয়, এই বিষয়টি আমি পরবর্তী ভিডিওতে শেয়ার করব। তো সাথে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। তো আজকে এই পর্যন্তই।